সোমবার ভারতে প্রকাশিত হয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের রিপোর্ট। ভারতের ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে তাদের সম্পত্তির খতিয়ান নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে এডিআর। সেই রিপোর্ট অনুযায়ী দেশটির দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেই কোনো স্থাবর সম্পত্তি। মাথার উপরে ছাদের স্বপ্ন সফল করছে পশ্চিমবঙ্গ সরকার। ২০১১ সাল থেকে এই নিয়ে টানা তৃতীয় দফায় ভারতের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সাংসদ হিসেবে যে পরিমাণ পেনশন পান তাও গ্রহণ করেন না বাংলার মুখ্যমন্ত্রী। কেবলমাত্র নিজের লেখা বই এবং গানের রয়্যালিটি থেকেই রোজগার রয়েছে তার। একাধিক হাই প্রোফাইল পদ সামলানো সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতার সাদামাটা জীবনযাপন বহুল চর্চিত। কালীঘাটে তার অনাড়ম্বর জীবন নজর কাড়ে সকলেরই। 2,13,000-এর বেশি প্রকল্প নেওয়া হয়েছে। মমতার মতো জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সম্পত্তিও কোটি রুপির নিচে। ওমরের রয়েছে ৫৫ লাখ রুপির সম্পত্তি। মমতার পরই তিনি দেশটির দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী। এছাড়া বাকি প্রত্যেক মুখ্যমন্ত্রী কোটিপতি। মমতা এবং ওমরের পরেই রয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তার রয়েছে ১,১৮,০০,০০০ রুপির সম্পত্তি। এই রিপোর্ট বলছে ভারতের ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, তেলেগু দেশম পার্টির সুপ্রিমোর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি রুপির বেশি। তার মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮১০ কোটি রুপি এবং স্থাবর সম্পত্তি ১২১ কোটির বেশি। এছাড়া দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী হলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাড়ু, তার সম্পত্তির পরিমাণ ১২৯ কোটি রুপি। ৪৮ কোটি টাকা সম্পত্তির মালিক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দর সিং রয়েছে ধনীর দিক থেকে তৃতীয় স্থানে। এডিআর আরও জানায় ১৩ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। তাদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে খুন, অপহরণ সহ রয়েছে বিভিন্ন গুরুতর ফৌজদারি মামলা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।